নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি, যেটা ঘরোয়া জিনিস দিয়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর মোল্ড ছাড়াই কন্টেনারে। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে পাকা আমগুলোকে আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। ঢাকা আটকে একটা মিহি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধের যে সরটা বা ক্রিমটা ছিল সেটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপের মতন দুধ দিয়েছি আগে থেকে জাল দেওয়া। তার মধ্যে হাফ কাপের মতন চিনি দিয়েছি, 1/3 মিল্ক পাউডার দিয়েছি আর 1/4 স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়তে লেগেছি, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা এখন হালকা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে কিছুটা কেশর অ্যাড করব, কালারটা ভালো আসার জন্য আর একটা মিষ্টি ফ্লেভার আসার জন্য। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে, ঠিক হাফ হয়ে যাবে, তখন গ্যাসটাকে আমি অফ করে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমের সাথে মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা খুব গাঢ়ও না পাতলাও না, ঠিক এইভাবে একটা টিফিন বক্স বা কন্টেনারের মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়েছি আর একটু ট্যাপ করে দিয়ে ঢাকা আটকে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে আমি সেট হতে রেখে দিয়েছি। 2 ঘন্টা বাদে ঢাকা খুলে এর মধ্যে কিছুটা আমি আমন্ড কুচি, পেস্তা কুচি উপর দিয়ে দিয়েছি। বাড়িতে না থাকলে আপনারা স্কিপ করে যেতে পারেন, যা দিলে খেতেও ভালো লাগবে আর অন্যরকম টেস্টও হবে। আর এর মধ্যে আমের একটা স্লাইস ছিল, সেটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব আর আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। একবার এই পদ্ধতিতে ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করানো রইল। কন্টেনারটা হালকা ট্যাপ করে নেবো যাতে ভালো করে সেট হয়ে যায়। উপর দিয়ে একটা ফয়েল পেপার আটকে দেবো, তারপর ঢাকা আটকাবো। ফয়েল পেপারটা দিলে জলগুলো জমবে না। তারপর 7 থেকে 8 ঘন্টা পর চেক করে দেখব তৈরি হয়ে গেছে কি না। এরপর একটা স্পুনের সাহায্যে কেটে সার্ভ করব বাটিতে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। খেতে যেমন অসাধারণ হয় আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। উপর দিয়ে কিছুটা আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ পাশে থাকার জন্য।